দেখে নেয়ার হুমকি দিয়ে গুম করা হয় ইউপিডিএফ নেতা মাইকেল চাকমাকে। এই ঘটনার নেপথ্যে ছিলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এমন অভিযোগ এনেছেন মাইকেল নিজেই। তিনি জানান 2019 সালের 9 এপ্রিল রাজধানীর কল্যাণপুর থেকে গুম হন তিনি। দেশ জুড়ে আলোড়ন তোলে তার নিখোঁজ হওয়ার ঘটনা। তাকে ফিরিয়ে দেওয়ার দাবিতে হয় আন্দোলন ও মানববন্ধন। শেখ হাসিনা সরকার পতনের পর জীবিত অবস্থায় ফিরে আসেন মাইকেল। জানা যায় আয়নাঘরে 5 বছরেরও বেশি সময় বন্দী রাখা হয় তাকে। সেখানে কাটানো দুর্বিষহ দিনের কথা সংবাদ মাধ্যমে তুলে ধরেন এই ইউপিডিএফ সংগঠক। তো ওখানে যাওয়ার পর আমি গেটে ঢোকার পর আমাকে একজন নাম ধরে দেখেছিল, মাইকেল দা বলে। তারপর আমি তাদের দিকে তাকালাম, সাথে সাথে আমাকে 2-3 জন লোক কলারে ধরলো বা হাতে ধরলো, এভাবে কোমরে বেলে ধরলো। তারপরে ওখান থেকে কোথায় নিয়ে গেল তা তো আমি জানি না। কমপক্ষে আমাকে 40-50 মিনিটের মতো একটা ড্রাইভ করে একটা জায়গায় নেওয়া হয়। ঠিক এভাবে নিয়ে গিয়ে ওখানে একটা টাকার পর আরেকটা জায়গায় ট্রান্সফার করা হয়। ওখানে আমি ছিলাম যে 5 বছর, প্রায় 4 মাস পর্যন্ত। 2013 সালে খাগড়াছড়িতে শেখ হাসিনার সমাবেশকে ঘিরে অবরোধ দেওয়ার ঘটনায় ক্ষিপ্ত হন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী। এমন অভিযোগ করে মাইকেল জানান, সেদিন ওই সমাবেশে অবরোধ দেয়ায় জড়িতদের দেখে নেওয়ার হুমকি দেন শেখ হাসিনা। শেখ হাসিনা যে 2013 সালে খাগড়াছড়িতে একটা সমাবেশে গিয়েছিল, নির্বাচনী সমাবেশে। ওই সমাবেশের দিনে একটা আমাদের ছাত্র সংগঠনের পার্শ্বত পরিষদের একটা অবরোধ ছিল। ওই সমাবেশের দিন শেখ হাসিনা যে পাবলিক মিটিংয়ে বক্তব্য দেওয়ার সময় বলেছিল যে আজকে যারা অবরোধ দেখেছে, অবরোধ দিয়েছে, তাদেরকে আমি দেখে নেব। একেবারে এইভাবে এসে বলবো, তাদেরকে আমি দেখে নেব। আয়নাঘরে গুম হওয়ার বিষয়ে প্রধান আসামি হিসেবে শেখ হাসিনাকেই দায়ী করেন মাইকেল। তার মতো আরো অনেককে গোপন সেই বন্দিশালায় আটক রাখা হয়েছিল বলেও অভিযোগ করেন তিনি। আমি মনে করি তার যে প্রতিহিংসার আমি শিকার হয়েছি, বা আমি প্রধান আসামি হিসেবে তো শেখ হাসিনাকেই আমি দায়ী করব, আমার গুমের জন্য। এবং সে এবং তার সাথে যারা আরো জড়িত ছিল এবং তাকে যারা সহযোগিতা করেছে বা তার সাথে যারা এই গুমের সাথে জড়িত ছিল, তাদের বিরুদ্ধে আমি অভিযোগ দেব।